শুভ নববর্ষ। অবশ্যই অনেক দারুণ লাগছে। নতুন বছর, নতুন দিন, আমরা সবাই নতুন করে নববর্ষে নতুন আশা নিয়ে নতুন বছরে পদার্পণ করি। এই তো অনেক ভালোই লাগছে। অবশ্যই প্রথমে সকালে ঘুম থেকে উঠে নিজের পরিবারকে, বাবা মাকে, ভাই বোনকে, তারপরে এই তো বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে এসেছি। আমাদের সংস্কৃতিটা অনেক সুন্দর। আমরা এই নববর্ষ দিয়ে বাঙালি জাতির এই কালচারটা ধরে রেখেছি। আমরা এই কারণে এই প্রত্যেক বছর নববর্ষটা পালন করতে নিয়ে আমরা আমাদের এই কালচারটা ধরে রাখতে পারি। গত বছর আসলে আমার আশা হয়নি নববর্ষ সেভাবে সেলিব্রেট করা হয়নি, আমি ব্যস্ত ছিলাম। এই বছর এমনি এসেছি। পহেলা বৈশাখ ভালো লাগছে। অনেক বছর পর আজকে বের হয়েছি, মনে হয় লাস্ট 2019-এ বের হয়েছি, দেন হচ্ছে 2025-এ। তো খুবই ভালো লাগছে, মানে এনজয় করছি। সকালে কোনো প্রস্তুতি ছিল না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অনেক লেটে বের হয়েছি, তো এখন এনজয় করছি। লাগছে বাঙালিরা তো বাঙালিয়ানা শাড়ি পরবে, বাঙালিভাবেই সাজবে। যে বৈশাখ নিষেধ বা বাঙালি সংস্কৃতি, আসলে আমরা বাঙালি হচ্ছে সংস্কৃতিও নিয়েই বাঙালি। সো বাঙালির সাথে যায় না সংস্কৃতি, এরকম কোনো কিছু না। আমরা সংস্কৃতি লালন পালন করব, সংস্কৃতি চর্চা করব, এই তো এর সাথে আসছি আর কি। একটু পরিবর্তন দেখছি আসলে। আর বলতে গেলে আমি একটু আগেই আসছি, আমার ফ্রেন্ডের সাথে আমি ঘুরতে আসছি। এখনও কীভাবে ঘোরা হয় না, কীভাবে দেখা হয় না, কীরকম পরিস্থিতি, এখন একটু ডিফারেন্ট টাইপের লাগতেছে। বাট যখন ঢুকছি তখন মনে হচ্ছে না, একটু ডিফারেন্ট টাইপের লাগতেছে। আর নিজের তো সরকার পরিবর্তন হয়েছে, সো ডিফারেন্ট আরও কিছু পরিবর্তন হয়েছে। সো হ্যাঁ, আমি এটা যে খুব উপভোগ করছি। আজকের কে রঙিন বলতে গেলে আমার কাছে তো সবসময় পহেলা বৈশাখ খুবই ভালো লাগে আর খুবই রঙিন লাগে। এই বছরে আমাদের এখানে প্রথম আসা, আর কিছুক্ষণ আগে এসে এত মানুষ দেখে আসলে ভালোই লাগছে যে এখানে সবাই ঘুরতে আসে। মানে এত কাছ থেকে কখনো দেখা হয়নি যে এভাবে মানুষ উদযাপন করে এই দিনটাকে। আর এবারে থিমটাও নতুন, তাই এই থিমটা খুব এনজয় করছি, ভালো লাগছে। সুন্দর একটা মেসেজ পাচ্ছি এবারে এই থিম থেকে, খুব অ্যাপ্রিসিয়েট করছি, পালন করছি। আবার বাঙালি ঐতিহ্য পালনের জন্য আমরা বর্ষবরণ থেকেও সেলিব্রেট করছি। আর মানে এটা সুন্দর সুন্দর একটা প্রোগ্রাম, সবার জয়েন করা উচিত। আচ্ছা, জি, অনেক ভালো কেটেছে। চারুকলায় আসলাম, সবার আগে চারুকলাতেই আসলাম, শোভাযাত্রায় ছিলাম না, শোভাযাত্রার পর আসছি। তো এসে খুবই ভালো লাগছে। অনেক উৎসবমুখর একটা পরিবেশ, সবার মনে অনেক আনন্দ, তো দেখে খুব ভালো লাগছে। আর এরকম আমেজটা আসলে আগে কখনো পাইনি, বললাম না এই তো প্রথম আসা আমাদের এখানে। তো এই আমেজটা আসলে পাইনি, নববর্ষের যেই মানে আসল যে আমেজটা, যে উৎসবমুখর একটা যে আমেজ, সেটা কখনো পাইনি। তো এখন এসে খুবই ভালো লাগছে। শাড়িটা আমার মায়ের ওখান থেকে শাড়ি, আর হচ্ছে আমি কালকের প্রস্তুতি নিচ্ছি, আমার এর আগে কোনো প্রস্তুতি ছিল না। একদিন ধরে ক্লাস ছিল, কলেজ ছিল, বলতে গেলে মেডিকেল কলেজে এরকম একটা সমস্যা হয়ে থাকে। আচ্ছা, পরিবেশ একটু ভিড় আর কি, এই আর কি, বাট এনজয় করবো। নববর্ষ সবাইকে। আমরা বাঙালি, সবসময় আমাদের উৎসব মুখর পরিবেশই আমাদের ভালো লাগে। আর আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার এটাই আমরা লালন করি। বাঙালি হিসেবে আমাদের এই অনুষ্ঠানগুলো আরও বেশি আমরা পালন করার জন্য যেন সহায়ক পরিবেশ পাই, এটাই কামনা করি। যেন আমাদের থেকে আমাদের সামনের ভবিষ্যৎ বাচ্চারা আরও কিছু সুন্দর সুন্দর আমাদের এই কালচারটাকে ধরে রাখতে পারে, এটাই কামনা করা। রেডি? শুভ নববর্ষ। কেমন কাছে আজকের দিনটি? আজকের দিন অন্য দিনের তুলনায় খুবই ভালো, কারণ হচ্ছে নববর্ষকে আমরা নতুনভাবে বরণ করব আনন্দ যাত্রা হিসেবে, এবং হচ্ছে মঙ্গলময়ভাবে কাটুক সবার, নতুন জাতি বর্ণ নির্বিশেষে সবার যেন ভালো দিন কাটে। এবং হচ্ছে অন্যরকমভাবে বিগত দিনের তুলনায় বা বিগত বছরের তুলনায় আমরা সবাই চাই যে যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। অন্য দেশের তুলনায় আমরা যেন একটু স্বস্তি পাই এবং হচ্ছে নিঃশ্বাস ভালোভাবে চলতে পারি। ধন্যবাদ। ক্যাপল ড্রেস পরে আসছেন, কেমন লাগছে আজকে বর্ষবরণ? ভালো লাগছে। আসলে গত ইয়ারগুলোতে আমরা বের হতে পারি না, যেহেতু রমজান ছিল, বা রমজানের কারণে আসলে ওরকমভাবে উদযাপনও করা হয় না, বাইরে মেলা বা কোনো প্রোগ্রাম হয় না। তো এই বছর যেহেতু রমজান নাই, ঈদের পর যেহেতু একটু গরম আছে, এটা আসলে একটু মানে বিরক্ত লাগছে গরমটা, বাট এছাড়া সব কিছু ভালো লাগছে। আর হ্যাঁ, কাপড় ড্রেস পরে বেরিয়েছিও, আমাদের গতকাল মানে হঠাৎ করে শাড়ি নিয়ে আসছে। আর আমরা যেহেতু আসলে জব হোল্ডার, সো আজকে আমাদের ছুটি থাকার কারণে আমরা বের হয়ে উদযাপন করতে পারতেছি। আর একটু নিরাপদ লাগতেছে আজকে বের হওয়ার পর। অন্য বছরগুলোতে অনেক গ্যাদারিং থাকে, মনে হয় যে কোনো প্রবলেম হবে কিনা, বাট এইবার আসলে একটু মনে হচ্ছে যে না, নিরাপদ সব কিছু। নতুন সরকারেরও কিছু উদ্যোগ ছিল এই নতুন নববর্ষকে বরণ করার উপলক্ষে। বিগত সরকারের তুলনায় এবছর
একটু স্পেশালভাবে আসলে বরণ করা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে কোনায়, এবং ঢাকা শহরে মনে হয় যে এই বছর লাস্ট 10 ইয়ার্সের মধ্যে সব থেকে বেশি মনে হচ্ছে নববর্ষ উদযাপন করা হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় অনেক বেশি মেলা হচ্ছে। আমরা আসলে অনলাইনে দেখেছি যে বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, 5 স্টার হোটেলগুলোতেও মেলা হচ্ছে। তো এরকম হয় না, আসলে অনেক অফার আছে। এই জন্য তবে সব মিলিয়ে এই বছর এরকম পরিকল্পনা করে তেমন কিছু হয় না, আর এমনি ভালো লাগছে। আগে আমি আসলে গত 2 বছর আসিনি, তো যেটা হতো অনেক ভিড়, তো গ্যাঞ্জাম মনে হতো, এই জন্য আসলে আজকে এসে মনে হচ্ছে আসলে মানুষজন অনেক স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে। তো এই জিনিসটা ভালো লাগছে। হচ্ছে মানে সবাই আমরা একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং কেউ একজন আছে যে ওনারা সহ আমরা সবাই চাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই জন্যই ভালো লাগছে। ঘোরাতে ভালো লাগছে, অন্যরকম সবাই দেখাচ্ছে, এটাই বেটার ফিল হচ্ছে। কিন্তু পৃথিবীর সব আনন্দ থাকে, সুখে থাকে, সব যুদ্ধ আমরা ভুলে যাই, যুদ্ধগুলো যেন। সবাইকে শুভ নববর্ষ, শুভ 1436। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুবই ভালো লাগছে, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আসলে আজকের এই আনন্দ যাত্রায় অংশীদার হতে পেরে। কারণ 24-এর অভ্যুত্থানের পরে এটি আমাদের প্রথম নববর্ষ উদযাপন, যেটি আমাদের বাঙালি জাতির ঐতিহ্য, বাঙালিয়ানা, আমাদের বাঙালি প্রাণের উৎসব। হ্যাঁ, এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রতিকৃতি আসলে ব্যবহৃত হয়েছে, যেটি অন্যান্য বারের তুলনায় অবশ্যই ভিন্ন। কারণ 24-এর অভ্যুত্থান বাংলাদেশ 2.0, যেটা আমরা আসলে আমাদের বাঙালি জাতি, আমরা প্রত্যেকবার আমরা জানি এটা আমাদের গৌরব, ঐতিহ্য, মা মাটি, মাতৃভূমি এবং মাতৃভাষার জন্য আমরা প্রতিবার আমরা আমাদের জীবন রক্ত দিয়েছি, এবং 24-এর অভ্যুত্থান আমরা তাই হয়েছে। সেটিকেই কিন্তু ভিত্তি করে এবার যে প্রতিকৃতিগুলো ব্যবহৃত হয়েছে 36শে জুলাই এবং ফ্যাসিজমের যে প্রতিকৃতি এবং পানি লাগবে, এগুলো কিন্তু শুধু আসলে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ তো শুধু বাংলাদেশে অবস্থান করে, এটা বিশ্বেই আছে। তো এটি আমরা বাঙালি জাতি আসলে প্রথম এই বাংলা নববর্ষের মধ্য দিয়ে, আপনাদের মধ্য দিয়ে শুধু বাংলাদেশেই নয় সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে চাই এই শান্তির বার্তা, যে ফ্যাসিস্টের প্রতিকৃতির মধ্য দিয়ে এটির অবসান ঘটবে। মানে সারা বিশ্ব আসলে খুব বেশি ভালো নেই, সবাই হানাহানির মধ্যেই আছে, শান্তি আসলে খুব কম। শান্তির পায়রাও এখানে ছিল প্রতীক হিসাবে। তো এই একটি দিন আমরা দেখেছি যে একেবারে এই জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, আবার বৃদ্ধ বনিতা নির্বিশেষে সবাই আমরা এক কাতারে, এক যাত্রায় আমরা সামিল হই। এবং আপনারা দেখেছেন শুধু কিন্তু বাঙালি না, আমারই সাথে অনেক বিদেশিরাও একই কাতারে সামিল হয়েছে এবং তারা সমর্থন জানিয়েছে। এটা খুবই আনন্দ এবং গর্বের বিষয়। ঠিক আছে, তো আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ এটা তো আসলে বারবারই আসে, তবে এবার ভিন্ন আঙ্গিকে আমরা আসলে উদযাপন করছি। এবং আপনার গণমাধ্যম কর্মীরাও আমাদের সাথে সবসময় ছিলেন, আমাদের পাশে, এবং নিরাপত্তা বাহিনীদের কথা তো বলা বাহুল্য। এবং এখানে যেটা বললাম যে মানব ধর্মই আসলে আসল ধর্ম, এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। কারণ এখানে সব ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ আমরা একত্রিত হয়েছি, আমরা এখানে সামিল হয়েছি। আমরা বাঙালির যে ঐতিহ্য, আমরা যে বাঙালি জাতি, যে আমরা যে গর্বিত একটি জাতি এবং স্বতন্ত্র, সারা বিশ্বে আমরা কিন্তু একটু স্বতন্ত্র। এই ক্ষেত্রে ফ্যাসিস্টের অবসানের ক্ষেত্রে আমাদের যে অভ্যুত্থান, যে জয়, এটি বিশ্ববাসীর কাছে আনন্দের মধ্য দিয়ে একটি শক্ত বার্তা বহন করে এবং বিশ্ববাসীকে আমরা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং আপনাদের মধ্য দিয়ে। তো এটা অবশ্যই গর্বের বিষয়, এবার আনন্দিত, অত্যন্ত গর্বিত। তো সবাইকে আবারও শুভ নববর্ষ, সবার উপর শান্তি বর্ষিত হোক, স্রষ্টা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমরা সমগ্র বিশ্বে শান্তি চাই। গত বছরের তুলনায় এবছর যে আয়োজনটা সেটি ব্যতিক্রমী। গত বছর এই জায়গাটিতে আমি এসেছিলাম, তো তুলনামূলকভাবে গত বছর মানুষের আনাগোনা কম ছিল, কারণ রমজান ছিল। কিন্তু এবছর সব দিক থেকে দেখা যাচ্ছে যে ব্যাপক এখানে যে মানুষের সমাগম ঘটেছে। যখন গেট দিয়ে ঢুকেছি অনেক ডাকাডাকি করেই ঢুকতে হয়েছে, কারণ এতটা মানুষের চাপ ছিল। আরেকটি বিশেষ করে কথা হচ্ছে, আমাদের যেহেতু বাংলা ভাষা মাতৃভাষা, মায়ের ভাষা আমরা কথা বলি, এই মায়ের ভাষার সাথে, এই মাতৃভাষার সাথে এই সংস্কৃতি আমাদের জড়িয়ে আছে। আমরা 31st নাইট ইংরেজি বছরটাকে আমরা সেইভাবে বড় করে উদযাপন করি, অথচ আমরা পয়লা বৈশাখকে, এই নববর্ষকে আমরা তেমনভাবে আপন করে নিচ্ছি না। কারণ প্রবলেমটা হচ্ছে এখানে এই যে মনে করেন ইংরেজিটা হচ্ছে তো আমেরিকা বিভিন্ন ধরনের ইহুদিদের, তাদের, আর আমাদের যে বাঙালিদের যে মাতৃভাষা, মায়ের ভাষা, যে বাংলা ভাষা, এই ভাষার সাথে আমাদের এই সংস্কৃতিটা, এটা একদম মিশে আছে। কিন্তু এই জিনিসটাই আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেক সময় আমরা এটাকে হারাম বলি, আমরা অন্যভাবে এটাকে পালন করতে পারি, এটাকে আমরা অন্যভাবে নিতে পারি সুন্দর করে, কিন্তু এটাকে হারাম বলে না, নাজায়েজ বলে বিভিন্ন ধরনের একটা অপব্যাখ্যা দিয়ে এই সংস্কৃতি থেকে মানুষকে, আমাদের বাঙালিদেরকে অনেকটা পিছিয়ে রাখা হচ্ছে, যেটা আদৌ ঠিক না। অথচ আমরা মায়ের ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কিন্তু বাংলাদেশের
বাংলা যে সাল বছরটা সেটি কিন্তু এই নববর্ষ এবং পয়লা বৈশাখ থেকে আমাদের শুরু হয়। চৈত্র পুরনো বছরটা বিদায় দিয়ে নতুন বছর হচ্ছে পয়লা বৈশাখ। আমরা এই পয়লা বৈশাখটাকে গ্রহণ করি, অথচ আমরা সবচেয়ে জাঁকজমকভাবে আমরা গ্রহণ করি ইংরেজি বছরটাকে। এই ইংরেজি বছরটা কিন্তু আসলে আমাদের কোনো শুধু তারিখটার জন্য, এছাড়া আমাদের কোনো কাজের না, কারণ আমাদের মূল যে বছরটা সেটা কিন্তু এই বৈশাখ, এই বাংলা মাসগুলো। আমরা অনেক সময় আমাদের বাঙালিরা এই বাংলা হিসাবটাই জানে না, কত সাল, কত দিন, কত মাস। যদি কাউকে বলা হয় যে এখন কিংবা যে আজকে পরিবেশটা অসাধারণ সুন্দর, আগের তুলনায় অনেক পরিবেশটা ভালো লাগছে। এইটি অনেক কিছু এসেছি, সকাল থেকে ঘুরে দেখেছি, খুব সুন্দর। বিগত বছরের তুলনায় এবছর খুবই আনন্দ এবং শান্তি লাগছে, ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সর্বদিক থেকেই দেখছি ভালো রয়েছে। তো আশা করি শেষ পর্যন্ত ভালো হবে।